জাজ আর উপরাজ দুই ঋষি, দুই মহর্ষি জাজ আর উপজাজকে দিয়ে যজ্ঞ করালেন। সেই যজ্ঞ থেকে একটা সন্তান হলো যার নাম দৃষ্টদ্যুম্ন। আর সেই যজ্ঞের লেলিহান শিখা থেকে একটা 18 বছরের মেয়ে উঠে এসেছিল। যজ্ঞ থেকে উঠেছিল বলে তার নাম দেওয়া হয়েছিল যাজ্ঞসেনী। দেবতারা নাম দিয়েছিলেন কৃষ্ণা। দ্রুপদ রাজার ঘরে ছিলেন বলে তার নাম হয়েছিল দ্রৌপদী। পাঞ্চাল দেশের কন্যা বলে তাকে বলা হতো পাঞ্চালী। এই মেয়েটা মায়ের গর্ভে আসে নাই, পবিত্র অগ্নি থেকে তার সৃষ্টি হয়েছে, নাম হচ্ছে যাজ্ঞসেনী। তার চরিত্র নিয়ে দাদা হনুমান তুমি জ্ঞানমান ভক্ত হইয়ে তুমি ভাদর বউর চরিত্র নিয়ে কইছ কথা, চরিত্র নিয়ে কইছ কথা। আমাকে বলছে অর্জুন একাম্য কানন একটাই আম ধরে, সন্ধ্যা বেলায় গাছে আঁকে পাকে আম দেখে নজরে। সন্দীপনী তপস্যা করে সেই আমটা খায়। দ্রৌপদী বলেছে ওই আমটা নেব, স্বামীরা পেটে দিয়েছে। কৃষ্ণ এসে বলছে সর্বনাশ কি করেছো, সন্ধ্যাবেলায় মুনি যদি এসে আম না পায় তোমাদেরকে অভিশাপ দিয়ে ভস্ম করিবে। আচ্ছা, সেখানে হনুমান বলছে যে দ্রৌপদী বলেছে কর্ণ আমার হইলে ভালো হইতো। তোমরা 5 ভাইয়ে কি এমন দিতে পারো নাই, কর্ণকে আবার দ্রৌপদী চায়। কর্ণকে দ্রৌপদী চেয়েছিল। মহাভারত কি বলছে বাবা? বিভ্রান্তি আছে মহাভারতে, সিদ্ধান্তটা নিয়ে যান। যখন লক্ষ্যভেদ করতে হবে দ্রুপদ রাজার ঘরে, বিভিন্ন দেশের রাজারা গিয়েছেন লক্ষ্যভেদ করতে পারছেন না, তখন কর্ণ গিয়েছিলেন অর্জুনের আগে লক্ষ্যভেদ করার জন্য। মহাভারত বলছে, আমি বলছি না, আপনারা যারা মহাভারত দেখেছেন বা মহাভারত পড়েছেন বা কারোর কাছে শুনেছেন, কর্ণ যাচ্ছে ধনুক নিয়ে লক্ষ্যভেদ করবে। সেদিন দ্রৌপদী কি বলেছিল? ওই সুত পুত্রকে আমি বিবাহ করব না। অপমানিত কর্ণ ফিরে এসেছিল। দ্রৌপদী ঘোষণা করেছিল ওই সুত পুত্র কর্ণ, ওকে আমি বিবাহ করব না। তাহলে সেই দ্রৌপদী আবার কর্ণকে চাইতে পারে, এটা কি করে হয়? যে দ্রৌপদীকে কর্ণ বেশ্যা বলেছিল, পাশা খেলায় হেরে যাওয়ার পর যুধিষ্ঠির যখন দ্রৌপদীকে পণ ধরেছিলেন, দুর্যোধনের আদেশে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করবেন, তখন কর্ণ ওই দ্রৌপদীকে বলেছে বেশ্যা। তার সাজা পেতে হয়েছে, সে সাজা তাকে পেতে হয়েছে, তার জন্যই তো যুদ্ধ হয়েছে। অতএব মহাভারতটা বলছে তাতে করে দ্রৌপদী কোনোদিন কর্ণকে চায় না, স্বামীত্বে কোনোদিন চায় না। তবে ঘটেছিল ঘটনা। হনুমানে কাশিরাম দাস অনুবাদিত মহাভারতে এখানে বলা হচ্ছে একাম্মর কাননে এই ঘটনা ঘটেছে। সেখানে কৃষ্ণকে সকলকে বলছে তোমাদের মনের গোপন কথা প্রকাশ করো, আমি গাছের ডালে লেগে যাবে। একে একে 5 ভাই সত্য কথা বল, আমি এবার লেগে যাবে ওই গাছের ডাল। অবশেষে দ্রৌপদীর এসেছিল পাল। দ্রৌপদীর মুখে নাকি হয়েছিল বলা, আম যেই পুড়ে গেল, দ্রৌপদীকে ধরলো আর বললো ওই কর্ণ পেলে আমার ভালো হতো রে, কর্ণ পেলে আমার ভালো হতো রে। একদিকে মহাভারতে প্রমাণ করছে কর্ণকে বিবাহ করতে দ্রৌপদী চায় না, তাহলে কর্ণকে বিয়ে করার জন্য বলে না। একথা বলার উদ্দেশ্য কি? পঞ্চভ্রাতা জানে না এই কর্ণের পরিচয়, কিন্তু দ্রৌপদীর অসময়ের কাছ থেকে জেনেছে এই কর্ণের পরিচয়। তাই এদেরকে একটু সংকেত করেছে, ওটা পর নয়, ওটা পরে নয়, ওটা পরে নয়, ওটা পরে নয়। এই 5 ভাইকে সংকেত করে পরে নয়, ওটা পরে নয়,
ভারতকে সংকেত করেছিল দ্রৌপদী, এই কর্ণ তোমাদের পর নয়, ওটা বিয়ে করার জন্য নয়। হনুমান দাদা বুঝতে পারো না তুমি? বোঝাইয়া দেবো আমি, শোনো কবির গানে। আমি অর্জুন করেছিলাম রণ কুরুক্ষেত্র মাঝখানে, হনুমানে এই যুদ্ধ কিসের যুদ্ধ না, এই যুদ্ধ ধর্মযুদ্ধ। এই যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হয়েছে। আমি প্রথম পর্বে বলে গিয়েছিলাম সময় পেলে কেন যুদ্ধ, কিসের যুদ্ধ, কেন গোবিন্দ অর্জুনকে ছাড়া গান্ডীব ধরা করিয়েছেন, প্রমাণ আছে শাস্ত্রের মাঝখানে। রণক্ষেত্রের মাঝখানে গিয়ে কৃষ্ণকে বলল আমি যুদ্ধ করব না, আমি বংশের কাউকে মারতে পারবো না। বিষাদ জাগলো অর্জুনের মনে, এটাকে বলা হয়েছে বিষাদ যোগ। গোবিন্দ অর্জুনের বিষাদ ভঙ্গ করার নিমিত্ত কিছু কথা বললেন, সেই কৃষ্ণের মুখের বাণীটাই হচ্ছে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা। কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ, ভক্তি যোগ, বিভিন্ন যোগ আছে, 18খানা যোগ আছে। কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি বলছো তোমার বংশের লোককে মারবো। অর্জুন তুমি কাউকে মারতে পারো না, এ জগতে কেউ মরে না। তুমি কাউকে মারতে পারো না, এ জগতে কেউ মরে না। মরে নাকি? পাড়ায় যখন কেউ মারা যায়, আমার বুড়ি মায়েরা বলে ছোট ছোট নাতি নাতনিকে, হ্যাঁ ওদের বাড়ি মরা মরেছে, যাস না, যদি যাস মাদুলি খুলে যাস, নাহলে ওষুধ ছুটে যাবে। আর কম বয়সী যে ছেলে মেয়েরা থাকে তারা বলে বুড়ি বুড়ি মরতে চলছে, এখনো জ্ঞান হইল না, বলছে মরা মরিয়েছে। হ্যাঁ বুড়ি মরা আবার মরে নাকি? মরা আবার মরে নাকি? কিন্তু যদি একটু ভেতরে ঢুকি, মরে কোনটা? যেটা মরা, যেটা মরা সেইটাই মরে। যেটা প্রাণ শক্তি আত্মা, তার মরণ নাই। ন জায়তে মৃয়তে বা কদাপি স্নায়ং ভূতা ভবিতা বান ভুয়া অজো নিত্য শাশ্বতং পুরাণে ন হন্নাতে হন্যমানে শরীরে। অর্জুন, আত্মার লয় নাই, আত্মার ক্ষয় নাই, আত্মার পতন নাই, আত্মার সৃষ্টি নাই, আত্মার ধ্বংস নাই। জলে ডোবে না, আগুনে পড়ে না, চাকুতে কাটে না, আত্মা মরে না। বাসাংসি জিজ্ঞানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিজ্ঞা নন্নানি সংজাতি নবানি দেহি। অর্জুন, বাসাংসি জিজ্ঞানি যথা বিহায়, আমাদের এই পোশাক বাস এটা যখন জীর্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই বস্ত্র ফেলে দিয়ে এই দেহতে নতুন বস্ত্র ধারণ করি। তথা শরীরানি বিহায় জিজ্ঞা, এই দেহ যখন আত্মার বাস করার উপযুক্ত থাকে না, নন্নানি সংজাতি নবানি দেহি, আত্মা এই দেহ পরিবর্তন করে নতুন দেহতে প্রবেশ করে। যেটা মরা সেইটা মরে, তুমি কাউকে মারতে পারো না, কেউ মরে না। অর্জুন বোঝে না, অর্জুন বোঝে না, অর্জুন বোঝে না, অর্জুন বোঝে না। অর্জুন কোন রকমই বুঝতে চাইছে না। তখন একাদশ অধ্যায়ে গোবিন্দ বিশ্বরূপ ধারণ করলেন অর্জুনকে বোঝানোর জন্য। বিশ্বরূপ ধারণ করে অর্জুনকে বললেন, দেখো অর্জুন, তুমি কে, আমি কি, আর এই জগৎ কি। এই বলে ভীষণ রূপ ধারণ করলেন গোবিন্দ। দেখো অর্জুন, আমি সেই মৎস্য, আমি সেই কূর্ম, আমি সেই বরাহ, আমি দুর্গা, আমি লক্ষ্মী, আমি কালী, আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। না আমি পুরুষ, না আমি নারী, না আমি নপুংসক, না আছে আমার শরীর, না আমি শরীরের কোনো অংশ, আমি কিছুই নই। আবার আমি সব, আমি সেই পরম চেতন পরমেশ্বর, পরমাত্মা, পরম জ্ঞান। জগৎ আমার মাঝখানে সৃষ্টি হয়, জগৎ আমার মাঝখানে পালিত হয়, জগৎ আমার মাঝখানেই লয় প্রাপ্ত হয়ে ধ্বংস হয়। ভীষণ রূপ ধারণ করেছেন গোবিন্দ, বিশ্বরূপ দর্শন করাচ্ছেন ভক্ত অর্জুনকে। আর গোবিন্দের সেই ভীষণ রূপ দর্শন করে অর্জুনের মতন বীর ভক্ত থরথর করে কাঁপছে আর মুখ দিয়ে লালা ঝরছে। এবার অর্জুন হয়তো মূর্ছা যাবে। এই কথা চিন্তা করে মুকুন্দ মাধবে ভক্তকে কৃপা করলেন, তিনি দ্বিভুজ নরমূর্তি ধারণ করলেন।
দ্বিভুজ নরমূর্তি যেই গোবিন্দ ধারণ করেছেন, অর্জুন গোবিন্দকে দর্শন করে প্রণাম করে বলছেন, দৃষ্টে দাং মনুষং রূপং তব সৌম্য জনার্দন ইদানিমস্মি সংবৃত্তা সচেতা প্রকৃতিঙ্গতা। হে গোবিন্দ, তোমার শান্ত সৌম্য দ্বিভুজ নরমূর্তি দর্শন করে আমি প্রকৃতিস্থ হলাম, আমি সুস্থ হলাম। গোবিন্দ বলছেন অর্জুনকে, অর্জুন সুদূর দশম ইদং রূপং দৃশ্যমানসী জঙ্গম দেবাপি অশ্য রূপস্য নিত্যং দর্শনাকাঙ্ক্ষিনা। সুদূর দশম ইদং রূপং, এই রূপ দেখা বড় দূরের কথা। দৃশ্যমানসী জঙ্গম, যে রূপ তুমি দর্শন করেছো, দেবাপি অশ্য রূপস্য নিত্যং, দেবতারা পর্যন্ত আমার এই নিত্য রূপ দর্শন করার জন্য কোটি কোটি বৎসর ধরে তপস্যা করছে। আমি কৃপা করে তোমাকে সেই রূপ দর্শন করালাম। মত জাজি মত ভক্তা মাং নমস্কুরু মামে ধাস্যি সত্যং প্রীতি জানে প্রিয় হোসমে সর্ব ধর্মন পরিত্যাজ্যং মামেকং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মত্যশাং মনসুচ। অর্জুন, মত জাজি আমার ভজনা করো, মত ভক্তা আমার ভক্ত হও, মাং নমস্কুরু আমাকে নমস্কার করো, মামে ধাস্যি সত্যং আমি তোমাকে সত্য করছি, আমি কথা দিচ্ছি আমি কৃষ্ণ। প্রীতি জানে প্রিয় হোসমে, এই জগতে আমি কৃষ্ণ ছাড়া তোমার আপন বলে আর কেউ আছে নাকি মা? এই জগতে গোবিন্দ ছাড়া আপন আর কেউ নাই। অর্জুন বুঝতে পারলেন গোবিন্দের ইশারা ছাড়া গাছের একটা পাতাও ঝরে পড়তে পারে না। অধর্মের বিরুদ্ধে ধর্মের সংগ্রাম। অর্জুন, গান্ডীব ধরো, যুদ্ধ করো। এই জন্য অর্জুন গোবিন্দের আদেশ নতমস্তকে পালন করলেন, আর গোবিন্দের দেওয়া সেই নির্দেশ পালন করার জন্য কুরুক্ষেত্রে যুদ্ধ করলেন। এই হচ্ছে অর্জুন। এই অর্জুন ছিল বলে জগৎবাসী সংবিধান, মানব দেহের সংবিধান, দেহরাষ্ট্রের সংবিধান শ্রীমদ্ ভাগবত গীতা পেয়েছে। সেই ভীষণ রূপ দর্শন করে আমাদের বর্তমান কলিযুগের এক ইসলাম কবি রচনা করলেন এক গান। হে গোবিন্দ, তোমার এত লীলা, এত খেলা, সৃষ্টি করলেন এক গান, কালজয়ী অমর গান। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তারকার বিশসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের পাশে রাশি রাশি, নিত্যে তুমি হে উদার সুখে দুঃখে অবিকার, নিত্যে তুমি হে উদার সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। দাদা হনুমান, এই হচ্ছে অর্জুন, আর এই হচ্ছে কৃষ্ণ ভগবান। দিতে জগতের সন্ধান, অধর্মের করিতে বিনাশ, এসেছেন সেই শ্যাম পিতবাস, কৃপা করে এসে চেপেছেন অর্জুনের রথের পরে, কৃপা করেছেন সেই শ্যাম নটভরে, এই জগতের অমঙ্গল ধ্বংস করার তরে, সমস্ত অপরাধ নিধন করে নতুন করে কলি বাজানোর তরে। তাই দাপর যুগ শেষ হয়ে যাবে, কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠিরের পর পরীক্ষিত রাজা হবে হরিকৃষ্ণ।
হয়তো কলিযুগে নয় গো। জয় নিতাই। 50 টাকা যখন তাহলে বলতে হবে ওই কি, 10 টাকা তাহলে দিনে পরে তাকাইতাম বলতাম। দেখো কৃষ্ণ পেতে গেলে রাধেকে ডাকতে হয় নাকি? কি বলি মা আমরা? রাধে কৃষ্ণ। আর গৌর পেতে গেলে নিতাই ডাকতে হয়। রাধেকে না পেলে যেমন রাধা ভাব আশ্রয় না করলে যেমন গোবিন্দ দর্শন হয় না। গোবিন্দ দর্শন করতে গেলে, গোবিন্দ কৃপা পেতে গেলে প্রকৃতি হইয়া করো, প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। রাধা ভাব গোপী ভাব আশ্রয় করলে তার সঙ্গে পরকীয়ার সুখ পাওয়া যায়, তার সঙ্গে মধুর ভাব পাওয়া যায় গোবিন্দের সঙ্গে। তাই রাধা ভাব আশ্রয় না করলে যেমন গোবিন্দ পাওয়া যায় না, গোবিন্দ প্রেমীর দাঁড়ের দাঁড়ি রাধারানী, ঠিক সেই রকম গৌর কৃপা পেতে গেলে নিতাই সন্তুষ্ট না হলে গৌর কৃপা পাওয়া যায় না। সেই জন্য আগে জয় নিতাই নাকি বাবা? রাধে কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ। আগে লক্ষ্মী পরে নারায়ণ, আগে রাধে পরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। আর একবার বললাম, আর অত কিছু জিজ্ঞাসা করলে কি হবে? আমরা কি পণ্ডিত মানুষ নাকি? তাই দুটো গান গেয়ে আপনাদেরকে আনন্দ দিই, সুর ছন্দ লয় তালে দুটো কথা বলে যাই। অনেকে আমাদের থেকে এখানে আছেন যারা অনেক বেশি জানেন, তবে সুরে ছন্দে বলতে পারেন না, যার জন্য বসে বসে শোনেন। আমি কি আর পণ্ডিত মানুষ? আমার থেকে জানাশোনা লোক কত আছে, তাই না? তবে কৃষ্ণ ভক্তের নাকি মরণ হয় না, হয় না। কৃষ্ণ ভক্তের মরণ হয় না, মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না। ওগো কৃষ্ণ ভক্তের মরণ দেখো হবে না, হবে না। কৃষ্ণ ভক্তের মরণ দেখো। তবে সেটা কোন কৃষ্ণ বুঝতে হবে। কৃষ্ণ তো এক রকমের নাই বাবা, আছে নাকি? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। এই যে মরণ, কৃষ্ণ থাকে কৃষ্ণ যায় না, এই যে মরণ হয় না, এই মরণ কি মরণ? এইটাকে বুঝতে হবে। মরণ আমাদের আড়াই রকমের মরণ আছে বাবা। ওমা শুনুন, আড়াই রকমের মরণ। জমের মরণ, ঘুমের মরণ, কামের মরণ। জম একবার জান নিয়ে যায়, সেটা এক মরণ। এখন তো ট্রাক্টরে চাষ, আগে যাদের বড় চাষি 2 মাস 1.5 মাস চাষ হতো, চাষ করে পায়ে হাজা লেগে যেত, রাতের বেলায় শুয়ে থাকতো, ঘরের ইঁদুর পায়ের চামড়া খেয়ে চলে যেত, চাষার ঘুম ভাঙতো না। সকালে ইঁদুরে খেয়ে গিয়েছিল, ঘুমিয়েছিল না মরে পড়েছিল বোঝা যায়। এটা হলো আধখানা মরণ, এই হলো 1.5 খানা। আর একটা তত্ত্ব জগতের একটা মরণ আছে। সে মরণ কি? সে মরণ হচ্ছে কৃষ্ণ বা ব্রহ্মরূপ যে বিন্দু আছে দেহের মাঝখানে, কৃষ্ণ রূপে ব্রহ্ম রূপে, সেই ব্রহ্মের পতন হচ্ছে জীবের মরণ। বিন্দু পতনং মরণং বিন্দু ধারণং জীবনং। নিতাই গৌর হরি বল। ব্রহ্মস্বরূপ যে কৃষ্ণ, কৃষ্ণ স্বরূপ যে ব্রহ্ম, সেই ব্রহ্মের পতন হয়ে গেল মানে আমি মরলাম, স্বামী থাকলাম না, আসামি হইলাম, বোঝা বড় দায়। নিতাই গৌর হরি বল। এই একটু ভিতরে হেসেলের কথা, বুঝতে পেরেছেন তো? তাহলে আশ্রয় করিয়া ভজে, আশ্রয় কি? গুরু আশ্রয় করে যদি ভজনা করা যায়, কৃষ্ণ তাকে ত্যাগ করে না। ওই বিন্দুরূপ কৃষ্ণ, কামরূপ কৃষ্ণ তাকে ত্যাগ করে না, তার মরণ হয় না। এটা হচ্ছে এই তত্ত্ব। আপনাদের তো নাম সংকীর্তন হয়েছে নাকি? তারপরে ধুলট হয়েছে, তো গ্রামে গ্রামে ধুলট হয়েছে। ধুলট যারা করতে যাচ্ছে মূল গান খুব গাইছে, গৌর আমার কাঁচা সোনা ধুলাই পড়লে আর পাবো না, গৌর আমার কাঁচা সোনা ধুলাই পড়লে আর পাবো না। ওরে গৌর আমার কাঁচা সোনা ধুলাই পড়লে আর পাবো না। গোটা গ্রাম ধুলট করে চলে এলে, এবার ভোগ আরুতে হবে, ধুলট ঢুকছে, তখন কি গাইছে?
ধুলাঝারি শচী মাতা গৌর কোলে করে ধুলাঝারি শচী মাতায় আমার গৌর কোলে করে গৌর কোলে করে আমার নিতাই কোলে করে গৌর কোলে করে আমার নিতাই কোলে করে ধুলাঝারি সোজাস্তে। আচ্ছা গোটা গায়ে গেয়ে গেয়ে বেরিয়ে এলো গৌর আমার কাঁচা সোনা ধুলোয় পড়লে আর পাবো না। আর যখন ঘর ঢুকছে তখন বলছে ধুলা ঝেড়িয়ে সচি মাথা গৌর কোলে করে। এতক্ষণ বললি যে ধুলোয় পড়লে পাওয়া যাবে না, তাহলে সচি মাথা ধুলো ঝেড়ে পেল কি করি? কি কাকা ভেবেছেন কোনোদিন যে লোকটা গায়ে গায়ে গেয়ে এলো গৌর আমার কাঁচা সোনা ধুলোয় বললে আর পাবো না, সেই লোকটা আবার ধুলোয় ধুলা ঝাড়ি সচি মাথা গৌর কোলে করে ধুলোয় পড়ে গেল তো পেল কি করে? তাই গৌর হরি বল কবি গান তো আশ্চর্য গান বাবা। তাহলে দুটো গৌর এক নয়, একটা গৌর নাম গৌর আর একটা গৌর কাম গৌর। নাম গৌর যখন পড়ে যায় তাকে ধীরে পাওয়া যায়, কিন্তু কাম গৌর বিন্দু স্বরূপ যখন পড়ে যায় তার মরণ হয়, তাকে আর পাওয়া যাবে নাকি? আর পাওয়া যাবে? সকালবেলায় ঘুমের ঘরে উঠে কলগেটের টিউবটা ধরে হস করে টিপে ফেললাম, ফস করে খানিকটা কলগেট বেরিয়ে চলে গেল, আর ঢুকবে নাকি? এর থেকে আর বোঝানোর কিছু আছে নাকি? এ গৌর যদি একবার ধুলোয় পড়ে আর পাবার উপায় নাই। বিলাসের দ্বারে রস, বিলাসের দ্বারে রসে আসিয়া জোটে, সেই রসে হেরে দিবি পড়েছে সংকট। শ্রী সহচর্য রসে আবর্তনে বিবর্তন করি, বাবা সহস্রে পাঠাইলে সেই পায়ে হরি হনুমানে। এ হলো ভিয়েনের কথা। ভিয়েন আমার দাদা হনুমানও ভিয়েন করছিল, বলছি না মুঠোটা শক্ত করি ফুটোটা লক্ষ্য করি, গান গাইছিল নাকি? এভাবে রসিক যারা তারা এই রসে মজা মারে, মানে জেলাপি ভাজা দেখাই যায়। এই নাগরার ভেতরে সেই ইয়েটা ভরে দিয়ে গোলাটা ভরে দিয়ে মুঠোটা টিপে ধরতে হবে, ফুটোটা লক্ষ্য করে পাক মারতে হবে, পাকে পাকে তবে জেলাপি হবে। আচ্ছা জিলাপি ভাজতে গেলে কি চাই? কড়াই চাই, কড়াইয়ে তেল চাই, তবে জিলাপি ভাজা যাবে। দাদা হনুমান তুমি যে জিলাপি ভাজছো কড়াইয়ে, তোমার কড়াই আছে তো? হরি বল। হনুমানের কড়াই আছে? হনুমান যে ভিয়েন করবে হনুমানের কড়াই আছে? হনুমান বিয়ে শাদী করেছে নাকি? ভিয়েন করতে গেলে তো কড়াই লাগবে, তো বিয়ে শাদী যার হয় নাই সে কড়াই করতে পারে? এটা বললেই হয়ে গেল নাকি? ভিয়েন অর্জুন জানে গোটা 3-4 বউ আছে, আর আমার গোবিন্দর আছে 16,108টা। ভিয়েন শিখতে হয়। তুমি ভিয়েনের মর্ম কি বুঝবা? বিলাসের দ্বারে রসে যাচ্ছিয়া জোটে, সেই রসে হেরে দিয়ে পড়েছে সংকটে। দেহে যখন যৌবন আসে একটা রস আসে, সেই রস নিয়ে জীব বড় সংকটে পড়ে। ব্রহ্মবস্তু যে ধন থাকলে আমি বাবা হতে পারি, সে যখন আসে তাকে কি করে ঘর ছাড়া করবো সেই চিন্তায় জীব ব্যস্ত। যা বেজো গৌর বেজো, গৌরকে ঘর ছাড়া করতে পারলে খুব আনন্দ। গৌর যখন ঘর থেকে বেরিয়ে যায় কি সুখ। তারপরে গৌরকে বেজো বেজো করে ঘর ছাড়া করে দিয়ে 70 বছর হয়ে গিয়েছে, হরি বল দিকে হদি বল দাম করছে। গৌর আর ঘরে নাই, তখন বেড়া দিচ্ছে খেতে, মালা নিয়ে হরি বল বলছে। আর গৌর ঘর ছাড়া মালা পরে কি হবে? ঘরে তো আর ধন নাই, ফসল নাই খেতে। সেই বস্তু একে নিয়ে জীব বড় সংকটে পড়ে, যার জন্য আমাদের শাস্ত্র বলছে চতুরাশ্রম ধর্ম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আগে ব্রহ্মচর্য করো, ব্রহ্মের পরিচর্যা করো, তারপর গার্হস্থ মানে গৃহস্থ হও। ব্রহ্মের পরিচর্যা না করে যারা গার্হস্থ্যে যাবে তাদের দশা কি হবে? ওরে আমার লগন চাঁদা, ঘর না ঢুকতেই উঠোন কাদা। আজ বর্তমান কলিযুগের বড় সমস্যা, কারণ আমাদের কলিযুগে ব্রহ্মচর্য হচ্ছে না, ব্রহ্মের পরিচর্যা হচ্ছে না। একবারে যৌবন আসছে, সংসার,
তাদের কাছে সংসার হয়ে যাচ্ছে অসার, সংসারে শান্তি থাকছে না, পুরুষের পৌরুষত্ব হারিয়ে যাচ্ছে। দেখুন ছাড়াছাড়ি আর ডিভোর্স দিনের দিন বাড়ছে। কেন বাড়ছে? ওই জন্যই বাড়ছে। স্বামীর ঘরে যদি স্বামী না থাকে ভাত কে খাবে? ভাত খাবে? স্বামীর ঘরে স্বামী থাকলে কন্ট্রোলে চালিয়ে ক্যাঁত ক্যাঁত করে ভাত খাবে, তাতে গোবর দেবার স্বামীর সংসার। আর স্বামীর যদি ব্রহ্মচর্য না থাকে, স্বামীর ঘরে স্বামী না থাকে, মিনিকেট চালের ভাত দিলেও খাবে। বর্তমান কলিযুগের তো খুব দুর্দশা। সকালবেলা বউকে ঝাঁকিয়ে চা চারণ পুরুষ খুব কম। এই চা করে বলার লোক নাই, খুব কম, নাই বলা ভুল আছে, কম। মিনি বিড়ালের মতন হাগো চা হয়েছে, চা হয়েছে। ঝাঁকিয়ে বলতে গেলে তো ঝাঁকার চাইনি। তাই গৌর হরিবল 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 হরিবল। অর্জুন সে ধন নয়, গোবিন্দ সে ধন নয়। 16,108টা বউ যার, সে কেমন করে বউ পুষতে হয় জানে। আমার দ্রৌপদী আছে, উল্লুপি আছে, চিত্রঙ্গা আছে, বর্গা আছে, সুভদ্রা আছে, ব্রহ্মচর্য আছে। এ কৃষ্ণের, এই অর্জুনের কৃষ্ণ পতন হবে না, কৃষ্ণ সঙ্গ ছাড়া হবে না। শ্রীঅঙ্গের সহচর্যে আবর্তন বিবর্তন করি। নারী হয় শ্রীমতী, 11 বছর 11 মাস 27 দিন পরে মা আসে মায়ের ঘরে। নারী আর কুমারী থাকে না, নারী হয় শ্রীমতী। মাইয়া গঙ্গা যমুনা সরস্বতী, মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সংহতি। একদিন সাদা একদিন কালা, একদিন লালমতি, কোন রতিতে করিলে স্নান, জীবের হয় গৌরাঙ্গ মূরতি। এই শ্রীঅঙ্গের সহচর্যে আবর্তন বিবর্তন, অনুলম বিলম আগম নিগম, হীরা পিঙ্গলায় মধ্যে মৎস্য চরত সদা, বহি মৎস্য ভোগায় জস্তু স্বভাবে মৎস্য সাধক। দুটো মাগুর মাছ খেলা করছে আমাদের, বাম ভাগে হীরা আর দক্ষিণে পিঙ্গলা। নিঃশ্বাস প্রশ্বাস মাগুর মাছ করিতেছে খেলা। নিঃশ্বাস আর প্রশ্বাস যাওয়া আসা করছে। হীরা পিঙ্গলা, বাম দিকে চন্দ্র, দক্ষিণে সূর্য, বামে গঙ্গা, দক্ষিণে যমুনা, বামে হীরা, দক্ষিণে পিঙ্গলা। এই দুটো মূল নাড়ি দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস স্বরূপ দুটো মাগুর মাছ যাওয়া আসা করছে, খেলা করছে। উজান ভাটিতে খেলা করছে। কতবার খেলা করছে? 24 ঘন্টায় 21,600 বার যাওয়া আসা করছে। 21,600 বার। 4 সেকেন্ডে একবার অনুলম বিলম, 4 সেকেন্ডে একবার। সাধারণত 2 সেকেন্ড টানা, 2 সেকেন্ড ছাড়া। এই 4 সেকেন্ডে একবার, 4 সেকেন্ডে একবার হলে 60 সেকেন্ডে 1 মিনিট, মিনিটে হয় 15 বার। 60 মিনিটে 1 ঘন্টা, 6 15 90 ঘন্টায় হয় 900 বার। 24 ঘন্টায় 21,600 বার। গুরু আশ্রয় করে এই মাছ দুটোকে শাসন যে করতে পারে, সে ছাঁচতলার জল গিয়ে মোর কোচায় মারে। ছাঁচতলার জলে গিয়ে মোর কোচায় মারে। হরি বল বলে ছাঁচতলার জলে গিয়ে মোর কোচায় মারে। সেই কৃষ্ণ ভক্ত যিনি আছেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। আর সব মরে অকারণ, যারা আশ্রয় করে না তাদের মরণ হবে। তাই আশ্রয় করতে হবে গুরুর চরণ, শিক্ষা এবং দীক্ষার ঘরে করতে হবে জীবন যাপন। দীক্ষার ঘরে তালা, শিক্ষার ঘরে চাবি। অল্প করে ঢুকিয়ে দিয়ে সাবধানে চাপ দিবি, ঘরে বসে দেখতে পাবি রাধা গোবিন্দের ছবি। গ্লোরি গ্লোরি। এই কৃষ্ণ ভক্ত যারা আছে তাদের মরণ সন্ধান পেয়েছেন? মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না, আমার হবে না। আমি বুঝিয়ে দিলাম কবির গানে হবে না। বড় হবে না, বুঝিয়ে গেলাম কবির গানে। তবে দাদাই আমার ভক্ত বড়। ভক্ত হয়ে তো ভক্তকে ছোট করতে নাই। আমরা কবি গানের লড়াই করতে গিয়ে ভক্ত হয়ে ভক্তকে ছোট করি। ভক্ত হয়ে ভক্তকে ছোট করা যায় না, সব ভক্তই সমান। গোবিন্দের কাছে কোনো ভক্ত ছোট বড় হয় না, হয় নাকি? ভগবানের কাছে সব ভক্তই সমান। সব তুলসী পাতার সমান মান। সে বড় তুলসী পাতাই হোক আর ছোট তুলসী পাতাই হোক, সবাই নারায়ণ সেবা দিতে পারবে, গোবিন্দ সেবা দিতে পারবে। তাই ভক্ত হয়ে ভক্তকে ছোট করা উচিত না। গান গাইতে গিয়ে চরিত্র সমালোচনা না করলে কবি গান হয় না। হনুমানের মতন ভক্ত পাওয়া যায় কোথায়? হনুমানের মতো ভক্ত পাওয়া বড় দায়। একদিন সাগরের ধার অর্জুন বলে অহংকারে, হনুমান তুমি সাগর বন্ধন করেছিলে।
সেতু বেঁধেছিলেন। কত লোকজন, নল নীল গয় গবাক্ষ এমন কাঠবিড়ালি পর্যন্ত লেগেছে, তবে তুমি সেতু বেঁধেছ। আমি অর্জুন, আমার ক্ষমতায় আছে বানে আমার ধনুর্বনের যা ক্ষমতা আছে, আমি একা সাগরের উপর সেতু তৈরি করতে পারি। হনুমান বলছে তাই নাকি? বলে, হ্যাঁ আমি পারি অর্জুন, গান্ডীবধারী অর্জুন। হনুমান বলল, বেশ তুমি কেমন সেতু তৈরি করতে পারো একবার দেখি। মানে বানেই অর্জুন কি কর্ম করিল, সুন্দর একখানা সেতু বানাই। হনুমান বলছে, আমি যে সেতু বানিয়েছিলাম সেই সেতু দিয়ে কত বানর সৈন্য প্রভু রাম, ঠাকুর লক্ষ্মণ এবং আমি পর্যন্ত গমন করেছি। আর তুমি যে সেতু তৈরি করলে, তোমার সেতুটা আমি একবার চেপে পেরিয়ে যাব। অর্জুন বলছে, অবশ্যই আমার সেতুর উপর দিয়ে পেরিয়ে যাও। হনুমান বিশ্বম্ভর মূর্তি ধারণ করেছেন, অনিমা লতিমা প্রাপ্তি প্রাকাম্য মহিমা অষ্টযোগ। হনুমান নিজেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করতে পারতেন, বৃহৎ থেকে বৃহত্তর করতে পারতেন। বিশ্বম্ভর মূর্তি ধারণ করে হনুমান সেতুর উপরে চাপ দিয়েছে। এক পা, দু পা, আড়াই পা গেছে, সেতু নড়বড় নড়বড় করছে, এইবার সেতু ভেঙে পড়বে। ভক্তের অপমান হবে জেনে ভক্ত বাঞ্ছা কল্পতর স্বয়ং ভগবান কুর্মরূপ ধরে সেতুর তলায় পিঠ লাগিয়ে রয়েছেন সেখান। ভগবান কুর্মরূপ ধরে অর্জুনের সেতুর তলায় পিঠ লাগিয়ে হনুমানের চাপ রক্ষা করছে, আর গোবিন্দের মুখ দিয়ে চাপে পড়ে ঝলকে ঝলকে রক্ত উঠছে। সাগরের নীল জলে লাল হয়ে গেল। হনুমানের নিচের দিকে তাকিয়ে দেখে, এ কি হলো সর্বনাশ, এ তো মনে ছিল না আস, জানিতে পারিল এসেছে শ্যামপিত মাস। সঙ্গে সঙ্গে হনুমান সেতু থেকে লাফিয়ে নিচেতে নামিল। ওই সেতুর তলা থেকে উঠে এলো শ্যাম নবদূর বাদল। স্বয়ং ভগবান সেতুর তলা থেকে এসে একদিকে হনুমানকে আর একদিকে অর্জুনকে দুজনকে আলিঙ্গনাবদ্ধ করে ভগবান বলছেন, তোমরা ভক্ত হয়ে ভক্তে ভক্তে লড়াই করছো, ভক্ত হয়ে ভক্তের বড়াই দেখাচ্ছ, আর কষ্টকে পাচ্ছে বলো তো? ভক্ত হয়ে যখন ভক্তরা নিজেদের মাঝখানে লড়ালড়ি করে, তখন কষ্টকে পায়, কষ্ট পায় ভগবান। এটা কি ভক্তের কাজ? এ তো ভক্তের কর্ম নয়। তাই তোমরা ভক্ত হয়ে নিজেদের অহংকার, নিজেদের গরিমা, নিজেদের বীরত্ব, নিজেদের মাশ্চর্য তোমরা ত্যাগ করে দাও, তবেই তো তোমরা ভক্ত। আর এগুলো ধরে থাকলে আমার মুখ দিয়ে উঠবে রক্ত, তোমরা তো তাতে হবে না সন্তুষ্ট। এই কথা বলছেন কেষ্ট, শুনে অন্তর হলো তুষ্ট। হনুমান অর্জুনে আলিঙ্গন করিল, নয়নের জলে সাগরের ধারে ভক্তের মহামিলন। অভিমান ত্যাগ করে হনুমান অর্জুন হল দুই ভাই। আলিঙ্গনে দুইজনা আলিঙ্গনবদ্ধ হয়ে যায়। এইখানে দুই ভক্তের মিলন হয়ে গেল। কৃষ্ণ প্রমানন্দে একবার হরি 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 মহামান্য জনাদল। কবির শেষ নাই, কবি অলার শেষ আছে, গানের শেষ নাই, গানওয়ালার শেষ আছে। আমরা 4টায় শুরু করেছি, 10টা হয়ে যাচ্ছে। এরপরে একটা মিলন গীতি আমরা গাইব। আপনারা যেভাবে সঙ্গ দিলেন, মিলন গীতির সময় একটু সঙ্গ দেবেন। মিলন গীতি পরিবেশন করে এবছর মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব।